আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বিওয়াস, আমি আপনাদের সামনে একটি ভালোবাসার মানুষকে দূর থেকে বশীকরণের একটা খুব পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হলাম। দূর থেকে আপনি বশ করতে পারবেন, সে যত দূরে থাকুক না কেন হাজির হতে বাধ্য হবে। এমন একটি পরীক্ষিত শক্তিশালী একটা নকশা নিয়ে হাজির হলাম, যে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে আল্লাহর রহমতে আমি 100 গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মনের মানুষকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় অবশ্য আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে। আর এমন একটি নকশা যেটা খুব পরীক্ষিত, আমার শিষ্য দ্বারা আমি পরীক্ষা করাইছি, অনেকবার পরীক্ষা করাইছি, আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে ফলাফল পাওয়া যায়। আর যারা যোগাযোগ করতে চান কাজের জন্য, শুধু পার্সোনালি, শুধু আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। গ্যারান্টি দিয়ে আমি কাজ করে থাকি। আপনারা যারা কাজ করাবেন না, শুধু শুধু বিরক্ত করার দরকার নাই। আমাকে কাজ দিতে হলে অবশ্যই খরচ দিতে হবে। ভালো লাগলে দিবেন, না হয় দিবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা কবিরাজকে কাজ না দিয়ে নিজের কাজ নিজে সমাধান করেন। কারণ নিজের কাজ নিজে সমাধান করতে পারলে আপনার কোনো খরচ হচ্ছে না, কাউকে বিশ্বাস করা লাগতেছে না, আমাকে বিশ্বাস করার দরকার নাই। নিজের কাজ নিজে সমাধান করেন। কারণ আমি বিদ্যা দিতেছি, মন থেকে দিয়ে দেব, কোনো কিচ্ছু বল নাই, কোনো গোপন রাখবো না, সম্পূর্ণ একবার বলে দেব কিভাবে করবেন কিভাবে না করবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে দিতেছি কিভাবে কাজটা করবেন কিভাবে করবেন না। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি অবশ্য বুঝে যাবেন। কথায় আছে না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার করি। যদি বুঝে শুনে কাজ করতে পারেন, আমার আজকে দেওয়া বিদ্যা 1 টাকা মিস হবে না যদি সঠিকভাবে করতে পারেন। আপনার নিজ নিজ উস্তাদ থাকলে উস্তাদের কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন। কাজটা কোন দিন করতে হবে এটা বলে দিতেছি। কাজটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন। যদি শনিবারে কাজ করেন তাহলে আপনাকে সকালবেলা লিখতে হবে, সকাল আপনাকে 10টার ভিতরে নকশাটা লিখতে হবে। যদি মঙ্গলবারে করেন তাহলে আপনাকে দুপুর 12টার পরে আপনাকে লিখতে হবে। তাহলে আপনি এই কাজে সাকসেস হবেন। আমি যে নিয়ম দিতেছি ওই নিয়মে কাজ করলে কাজ হবে। নিজে নিয়ম বানিয়ে যদি কাজ করেন, খোদার কসম কইরা কইতাছি কোনো দিনও কাজ হইব না। আমি যেভাবে বলবো ওইভাবে করতে পারলে করেন, না হইলে করবেন না। আর আমি আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনেন। নকশাটি সাদা কাগজের মধ্যে একটা লাল কলমের কালি দ্বারা, লাল কলম দিয়ে আপনি নকশাটা লিখে নেবেন। 3টা নকশা লিখে নেবেন। বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে ছাগলের হৃৎপিণ্ড যেটা বলা হয়, এটা আপনি কিনে আনবেন, একদমে কিনে আনবেন। 1 টুকরা ওখান থেকে নিয়ে একটা নকশা ওখানে ঢোকাইয়া দিবেন। ঢোকানোর পরে সুন্দর করে চুলার নিচে যেখানে গরম থাকে এমন এক জায়গায় রাখবেন যেন গরম হয়, যেন পুড়ে না যায়, ওখানে আপনি রেখে দিবেন। আরেকটা নকশা আপনি নিজের সাথে ব্যবহার করবেন। আরেকটি নকশা আপনাকে রুটির মধ্যে লিখতে হবে। মানে হচ্ছে সকালবেলা আপনি আটা আনবেন, এই না লবণ দিবেন না, রুটির মধ্যে লবণ না দিয়ে সুন্দর করে লিখে নেবেন। আপনি এই রুটিটা একটা ছেলে হলে ছেলে কুকুরকে খাওয়াইবেন, মেয়ে হলে মেয়ে কুকুরকে খাওয়াইবেন। যদি আপনি সঠিকভাবে খাওয়াইতে পারেন, কুকুর অবশ্যই, যদি আপনি মেয়েকে বশ করতে চান মেয়ে কুকুর হতে হবে, কালো হইতে হবে। আর অবশ্যই যদি ছেলে হয় ছেলে কুকুর হতে হবে। যদি আপনি ভুল করে মেয়েকে বশ করতে গিয়ে যদি ছেলে কুকুরকে খাওয়াই দেন, আপনি অন্য যখন মেয়েকে বশ করতে গিয়ে আপনি নিজে পাগল হয়ে যাবেন। সাবধানে কাজ করবেন। নকশার নিচে অবশ্যই সঠিকভাবে নাম লিখবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক। অবশ্যই সঠিকভাবে লিখে কাজ করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমার পক্ষ থেকে দোয়া রইল।
এজাজত দিয়ে দিলাম। যদি ভালো লাগে আপনারা আমাকে কাজ দিতে পারেন, নিজের কাজ নিজে সমাধান করবেন। কেউ শুধু কাজের জন্য ছাড়া ফোন দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।